বিপিএল এর ২৯তম ম্যাচে রবিবার ১৮ জানুয়ারি দুপুর ১টায় মাঠে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসের জন্য ম্যাচটি খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়, তাদের হার-জিত কোনো ম্যাটার করবে না। তবে তারা অবশ্যই চাইবে যে বিপিএলটা তারা একটা ভালো নোটে শেষ করতে, অর্থাৎ শেষ ম্যাচ একটা জয় দিয়ে শেষ করতে চাইবে। অন্যদিকে রংপুর রাইডার্সের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। তারা বর্তমানে পয়েন্ট টেবিলে ৪ নম্বর পজিশনে আছে। যদি ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে তাদের ১২ পয়েন্ট হবে। তখন রাতে যদি ঢাকা চট্টগ্রামকে হারিয়ে দেয় তখন চট্টগ্রামেরও ১২ হবে। তখন যে দলের নেট রান রেটে যে দলটা এগিয়ে থাকবে চট্টগ্রাম এবং আহ, রংপুর, সেই দলটা কিন্তু ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। সেই হিসাবে রংপুরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন যেহেতু একজন চট্টগ্রাম ফ্যান আমি, সেই হিসাবে আমি অবশ্যই চাইবো যাতে চট্টগ্রাম ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচটা খেলে। তার জন্য চট্টগ্রাম রাতের ম্যাচটা জিতলেই কিন্তু উঠে যাবে। তবে তার আগেই চাইবো নোয়াখালী রংপুরকে হারিয়ে রংপুরের যে শেষ আশাটুকু আছে, রাতে যদি কোনো কারণে চট্টগ্রাম হেরে যায় ঢাকার কাছে, তার জন্য চাইবো অবশ্যই নোয়াখালী ম্যাচটা যাতে জিতে যায়। এখন কথা হচ্ছে নোয়াখালীর ম্যাচটা জিততে হলে একটা ভালো একটা স্কোয়াড সাজাতে হবে, অথচ নোয়াখালী হচ্ছে এবারে বিপিএলের সবচেয়ে হযবরল একটা দল। টানা ৬টা ম্যাচে তারা হেরেছে, তারপর ২টা জিতেছে, তারপর আবার একটা হেরেছে। তাদের দলের সবচাইতে বড় ব্যাড লাকটা হচ্ছে তাদের দলের ব্যাটিং। সেটা নিয়ে সামনে কথা বলবো। এখন কথা হচ্ছে নোয়াখালীর একাদশটা কিরকম হবে বা একাদশটা কিরকম হওয়া উচিত। যেহেতু শেষ ম্যাচ, সেই হিসাবে বেশ কিছু ক্রিকেটারের একাদশে সুযোগ দেওয়া উচিত, যেরকমটা আছে নাজমুল ইসলাম অপু কোনো ম্যাচ পায়নি, আবু হাশিম এক ম্যাচে মাত্র ২ ওভার বল করেছে, মুশফিক হাসান কোনো ম্যাচ পায়নি, রহমতুল্লাহ আলী কোনো ম্যাচ পায়নি। আহ তাদের মধ্যে কয়জন একাদশ সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে কথা বলবো, পাশাপাশি একাদশটা এরকম হবে সেটা নিয়েও কথা বলবো। প্রথমত গত ম্যাচে যদি তাদের একাদশটা আমরা দেখি, একাদশই তারা উল্টাপাল্টা নামিয়েছে। শুধুমাত্র ওপেনিং এ হাসান ইসাকিল এবং সৌম্য, এই দুজনের পজিশনটা ঠিক ছিল। ৩ নম্বরে তারা নামিয়েছে ফিনিশার জাকির আলীকে, ৪-এ নামিয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলীকে, ৫ নম্বরে নামিয়েছে তারা ওপেনার ব্যাটসম্যান হাবিবুর রহমান চৌহান, ৬ নম্বরে আরেক ওপেনার মুনিম সারেরকে নামিয়েছে, ৭ নম্বরে তারা নামিয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির হোসেনকে। মানে ৩ নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত সব উলট পালট ব্যাটিং অর্ডার। শেষে ৪টা বোলার হচ্ছে হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জাহির খান এবং ইহসানুল্লাহ খান। এখন এই যে ৪ জন বিদেশি ক্রিকেটার আছে এখানে, হাসান ইসাকিল, হায়দার আলী, ইহসানুল্লাহ খান এবং জাহির খান, এর মধ্যে থেকে জাহির খান গত ম্যাচে ভালো বোলিং করেছে, ৪ ওভার ২৯ রানে একটা উইকেট শিকার করেছে, সেও থাকবে। ইহসানুল্লাহ খানও ভালো বোলিং করেছে, ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টা উইকেট শিকার করেছে, সেও থাকবে। ওপেনার ব্যাটসম্যান হাসান ইসাকিল তো থাকবেই, গত ম্যাচে ২০ বলে ২৫ রানে একটা ভালো টেস্ট স্টার্ট পেয়েছিল, এর আগের ম্যাচে ৯২ রান করেছে, তাই সেও থাকবে। তবে তাদের অধিনায়ক হায়দার আলীকে নিয়ে আমার আপত্তি। প্রথম ২ ম্যাচে অধিনায়কত্ব করেছিল সৈকত আলী, তারপর সে বাদ পড়েছে কোনো একটা কারণে। একটা কারণ তো অবভিয়াস, কারণ সেটা হচ্ছে তার দল ২ ম্যাচে ২টাতেই হেরেছে। তারপর টানা ৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছে হায়দার আলী এবং ৭ ম্যাচের মাত্র ২টাতে জিতেছে। এবং তার ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বলে ব্যাট হাতে ৯ ম্যাচে করেছে মাত্র ১২৯ রান, ১৬ ওভারেজ এবং ১০৩ স্ট্রাইক রেটে। এই পারফরম্যান্স নিয়ে সে একাদশে ক্যাপ্টেন কোটায় খেলে এসেছে। আমি চাইবো তাকে এই শেষ ম্যাচে তাকে ড্রপ করে তার জায়গাতে যাতে এখানে মাসুদ আগারকে খেলানো হয় এবং অধিনায়কত্বের দায়িত্বটা যাতে সেখানে সৌম্য সরকারকে দেওয়া হয় ১ ম্যাচের জন্য হলে, অথবা যাকে খুশি তারা তাকে দিতে পারে। সাব্বির হোসেন, অলরাউন্ডার সাব্বির হোসেনকে তারা চাইলে কিন্তু সেই সুযোগটা দিতে পারে, যেহেতু সাব্বির হোসেন ডোমেস্টিকের নেতৃত্ব দিয়ে থাকে। আর দেশীয়দের মধ্যে যে ৭ জন দেশি ক্রিকেটার আছে এর মধ্যে থেকে ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার তো অবভিয়াস চয়েস থাকবেই, এবং দলের মেইন পেসার এবং বড় তারকা হাসান মাহমুদ, পেসার হাসান মাহমুদও থাকবেন। পেসার মেহেদী হাসান রানা কিন্তু বেশ অনেক ম্যাচ যাবতই ভালো বোলিং করছে, তবে আমি শেষ ম্যাচে চাইবো তারা মেহেদী হাসান রানাকে বিশ্রাম দিয়ে তার জায়গাতে সেখানে যাতে পেসার মুশফিক হাসানকে খেলায়। কারণ একটা প্রমিজিং একটা পেস বোলার মুশফিক হাসান কিন্তু এবার বিপিএল একটা ম্যাচও নামার সুযোগ পায়নি। অবশ্যই আমি চাইবো গতিদানব সুজন স্যার যাতে তার জায়গাতে এখানে মুশফিক হাসানকে, অর্থাৎ রানার জায়গাতে মুশফিক হাসানকে এখানে সুযোগ দেয়। বাকি যদি ব্যাটসম্যানদের আমরা হিসাব করি, যে ৪টা ব্যাটসম্যান রয়েছে এখানের মধ্যে আমি চাইবো ৩টাকেই পরিবর্তন করতে। তাদের উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী, সে ৭ ম্যাচ খেলে করেছে মাত্র ১১১ রান, এভারেজ হচ্ছে ১৮, স্ট্রাইক রেট ১০৯। এরকম বাজে পারফরমেন্স করার পরও কিন্তু এই দলের মধ্যে একাদশে টিকে যাচ্ছে। আমি চাইবো তাকে ড্রপ করে তারা যাতে সেখানে অঙ্কনকে খেলায়। এবং অঙ্কন আবার আরেক লট, ৭ ম্যাচ খেলে ১৫৫ রান করেছে, ২৫ এভারেজ, এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু স্ট্রাইক রেটটা হচ্ছে মাত্র ১০১। তারপর আমি চাইবো এখানে জাকির আলীকে বসিয়ে তারা অঙ্কনকে যাতে ট্রাই করায়। তারপর এখানের মধ্যে তারা যে ৫ নম্বরে হাবিবুর রহমান সোহানকে খেলিয়েছে, মূলত তাকে বিভিন্ন জায়গাতে নামাচ্ছে যাতে তাকে ফর্মে আনা যায়, কিন্তু হাবিবুর রহমান সোহান কিন্তু পারফর্ম করতে পারেনি। ৮ ম্যাচ খেলে ৮৯ রান করেছে, ১১ ওভারেজ এবং ১০৮ স্ট্রাইক রেটে মাত্র। তাই চাইবো তাকে ড্রপ করে তার জায়গাতে সেখানে যাতে সৈকত আলী অথবা শাহাদাত হোসেন দীপুকে সুযোগ দেওয়া হয়। সৈকত আলী ২ ম্যাচ খেলে বাদ পড়েছে। শাহাদাত হোসেন দীপুও খুব আহামরি পারফর্ম করেনি, ৩ ম্যাচ খেলে ৪৭ রান করেছে, ১৫ ওভারেজ এবং ১১১ স্ট্রাইক রেটে। তারপর আমি চাইবো সেখানে দীপুকে তারা যাতে ট্রাই করে অথবা সৈকত আলী। আরেকটা হচ্ছে এখানে মুনিম শাহরিয়ারকে তারা অযথা খেলাচ্ছে ৬ নম্বরে, ৩ ম্যাচ খেলে করেছে মাত্র ৭ রান। তাকে যাতে ড্রপ করে তার জায়গাতে এখানে তারা চাইলে একটা স্পিনারকে আনতে পারে।
কারণ সাব্বির হোসেন গত ম্যাচে 19 বলে 22 রান করেছে, ব্যাট হাতে বল হাতে একটা উইকেট শিকার করেছে। আমি চাইবো সাব্বির হোসেনকে তারা আরো একটা সুযোগ দিক। আর এখানে তারা ড্রপ করতে পারে এই মুনিম সাহেরকে। মুনিম সাহেরের জায়গাতে তারা আনতে পারে যে দুইটা স্পিনারের কথা বলছিলাম, আবু হাশিম এবং নাজমুল ইসলাম অপু, এই দুজনের কিন্তু একজন অপু কোনো ম্যাচই খেলেনি, আর আবু হাশিম 2 ওভার করেছে একটা ম্যাচের মধ্যে। আমি চাইবো যেহেতু আপকামিং একটা ভালো ভবিষ্যৎ আছে আবু হাশিমের, সেই হিসাবে আবু হাশিমকে সুযোগ দিতে। তবে যদি তারা নস্টালজিয়া ক্রিয়েট করতে চায় যে একটা ওজি বোলারকে আনতে চায়, সেক্ষেত্রে তারা নাজমুল ইসলাম অপুকে সুযোগ দিতে পারে। আর তারা যদি দুইজনকে একাদশে রাখতে চায়, সেক্ষেত্রে তারা এখানে সাব্বির হোসেনকে ড্রপ করতে পারে। তবে যেহেতু গত ম্যাচে রানই করেছে সাব্বির হোসেন, সেই হিসাবে আমি চাইবো সাব্বির হোসেন কন্টিনিউ করতে। সেখানে মুনিম সাহের জায়গাতে এখানে আবু হাশিম বা নাজমুল ইসলাম অপুর একজন অবশ্যই চাইবো সেখানে, যাতে নাজমুল ইসলাম অপুর নয়, সেখানে যাতে আবু হাশিমকে সুযোগ দেওয়া হয়। সেই হিসাবে আমার পছন্দের একাদশটা হবে এরকম: ওপেনিং এ নামবে সৌম্য সরকার এবং হাসান ইসাকিল, 3 নম্বরে আমি দেখতে যাচ্ছি মাঠ সাদাকাতকে, 4 নম্বরে শাহাদাত হোসেন দীপু, 5 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, 6 নম্বরে সাব্বির হোসেন, 7 নম্বরে এখানে 7 থেকে সব বোলার, 6টা ব্যাটসম্যানের সাথে 5টা বোলার, 5টা বোলার হচ্ছে সেখানে খেলবে হাসান মাহমুদ, তারপর মুশফিক হাসান, ইহসানুল্লাহ খান, জাহির খান এবং আরেকজন আমি চাইবো বাহাতি স্পিনার আবু হাশিমকে। আপনার পছন্দের একাদশটা কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আপনার কাছে কি মনে হয় যে নোয়াখালী এক্সপ্রেসকে রংপুর রাইডার্স হারাতে পারবে কিনা? যে রংপুর রাইডার্স টানা 3টা ম্যাচ হেরেছিল, তাদের 3টা ম্যাচ হারা যাত্রাটা শুরু হয়েছিল কিন্তু এই নোয়াখালীর কাছে হেরেই। তাই নোয়াখালী ওই একটা ভরসা পেতেই পারে যে তারা রংপুরকে হারাতে পারবে। অন্যদিকে রংপুর রাইডার্স গত ম্যাচে একটা ভালো একটা জয় পেয়েছে ঢাকার সাথে, তারপর তারা অবশ্যই চাইবে যে তারা যাতে নোয়াখালীকে হারাতে পারে। কারণ নোয়াখালীর জন্য কিন্তু, রংপুরের জন্য কিন্তু নোয়াখালীকে হারানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ যদি হারাতে পারে তাহলে তাদের 12 পয়েন্ট হবে। তখনই রাতে যদি ঢাকা চট্টগ্রামকে বড় ব্যবধানে হারাতে পারে, তখন রংপুরে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ খেলার একটা সুযোগ তৈরি হবে। সেই হিসাবে রংপুর অবশ্যই জান প্রাণ লাগিয়ে দিবে এই নোয়াখালীকে হারাতে। এখন দেখার বিষয় নোয়াখালী সিরিয়াস কিনা এই ম্যাচটাকে নিয়ে। নোয়াখালী কি রংপুরকে আবারও পুনরায় এবার বিপিএল এ হারাতে পারে কিনা? যেরকমটা তারা কিন্তু টুর্নামেন্টে তাদের 6টা পরাজয়ের পর প্রথম জয়টা তারা রংপুরকে হারিয়ে শুরু করেছিল। এখন তো রংপুরকে আরো একবার হারাতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। নোয়াখালীর একাদশটা কিরকম হতে পারে, কয়টা পরিবর্তন হতে পারে, আপনার সম্ভাব্য পছন্দের একাদশটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন দল জয়লাভ করতে পারে সেটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।